হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম রান্না বান্না করতে। তো আজকে আমি সকালবেলা কোনো কিছু রান্না করিনি। তো বিকালে আসলাম, গতকালকে যা রান্না করছিলাম তা রয়ে গেছে। তো তা দিয়ে আজকে দুপুর পর্যন্ত চলে গেল। তো ফাইনালি আমি বিকালে চলে আসলাম, কারণ সকাল সকাল স্কুলে চলে যাই। তো ওইগুলা খেয়ে দিয়ে গতকালকে তরকারি সব সকালে নাস্তা করলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর এখন সন্ধ্যার সময় সন্ধ্যা হয়ে যাবে। তো চলে ভাবলাম যে রান্না করে ফেলি। তো এদিক দিয়ে আমি পাঙ্গাস মাছের পেটি ভুনা করবো, আর পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না করব। তো প্রথমে পাঙ্গাস মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি বেগুন আর আলু ভালো করে কষিয়ে তারপর এদিকে মাছ দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। তো এটা রান্না হতে হতে আমি অন্য দিক দিয়ে আলু, তারপর পেঁয়াজের যে ঠোস ওইগুলা ভালো করে কুচি করে পলে নিয়েছি। আর এখন বেগুন তরকারিতে 2টা টমেটো দিয়ে দিলাম, কারণ টমেটো দিলে বেগুন তরকারিটা হয়তো বা ভালো লাগবে। আর এটাই প্রথম আমি, আগে কোনো সময় বেগুন তরকারির মাঝে টমেটো দেইনি। তো আমার হাজব্যান্ড বলছে এইভাবে রান্না করলে নাকি খুবই ভালো লাগে। তো আমার তরকারিটা ফাইনালি প্রায় হয়ে গেছে, এখন আর একটু হবে। যার জন্য আমি টমেটোটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এদিক দিয়ে ভালো পানি নিয়ে আসছি পরিষ্কার। আর এই মাছের পেটিটা কিন্তু ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই মাছের পেটি আলু দিয়ে পেঁয়াজের খোঠস দিয়ে ভালো করে ভাজি করব, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি বরাবরের মতো কিন্তু পাঙ্গাস মাছের পেটি মানে আলু দিয়ে ভাজি করি, কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম অল্প তেল, সাথে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে এখন দিয়ে দিব আমি মাছের পেটিগুলা। এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখন মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো, আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাছের পেটিটা ভালো করে মিশিয়ে নিব। তো ফাইনালি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো ভাই। আর এখন আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো কিছুক্ষণের জন্য। তো 5 মিনিট পর চলে আসলাম। এখন আমি আলুগুলা দিয়ে দিলাম। এখন আলুগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো সবজিটা দেওয়া হয়ে গেছে। অনেকে কিন্তু পাঙ্গাস মাছের পেটি খায় না, ফেলে দেয়, বা অন্য মাছেরও খায় না। আমরা কিন্তু খাই। ভালো করে পরিষ্কার করে নাড়ি বুড়ি ফেলে দিয়ে প্লাস শুধু খালি মাছের চর্বি, কলিজা এগুলা নিয়ে নিই। আর এগুলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি খাই, কে কী বলবেন জানি না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার ঘরের সাইড দিয়ে মানে সবসময় গাড়ি ঘোড়া যায়। গাড়ি চলাচলের জন্য মানে কোনো সময় ভিডিও এডিট করতে গেলে গাড়ির সাউন্ড আসে। তো ফাইনালি আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, নতুন আলু। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে কিন্তু আলুগুলা প্রায় হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর এক পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টা টমেটোর চিরগুলো কিন্তু খুলে গেল, আলুর সাথে দিয়ে দিলাম। তো এখন আমি এটা নামিয়ে নিব। তা আমি বরাবরের মতো এভাবে রান্না করি। চুলাতে প্রচুর পরিমাণে তাপ, মাটির চুলা রান্না করলে কিন্তু তাপ বেশি হয়। তো এখন একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা কম হয়েছিল। তো লবণটা দিয়ে ভালো করে ঢেকে নিলাম। কারণ লবণটা ভালো করে মিশতে হবে, না হলে তরকারিটা খেতে ভালো লাগবে না। টমেটোর চিড়গুলো কোনো দেখা যাচ্ছে না, বেশি দিইনি, অর্ধেকটা টমেটো দিয়েছিলাম। আর যে কোনো তরকারিতে রান্না করি না কেন, সব তরকারি কিন্তু টমেটো খাটে। টমেটো ছাড়া কোনো তরকারি মানে ভালোই লাগে না আমার কাছে।
তো এই দিক দিয়ে দেখে রান্নাবান্না শেষ করে ঘরে চলে আসলাম। খাওয়া দাওয়ার পালা। ওইদিকে বেগুন তরকারিটা কালার মাশাআল্লাহ হয়েছে, আর এই দিক দিয়ে দেখেন ভাজিটা কিন্তু খুব টেস্ট হয়েছে, সেই স্বাদ। আমি ভাজির সাথে পাঙ্গাস মাছের পেটের যে চাকগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম, তো একটু খেয়ে দেখতেছি কীরকম লাগে। সাথে আমার পিচ্চি বাবুর জন্য একটা ডিম ভেজে নিলাম। তো এই দিতে দেখেন গতকালকে শুটকির ভুনা, তারপরে ছিল ফুলকপি তরকারি। তো সবাই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।